হাই গাইস, কেমন আছো তোমরা? তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে বড় কোনো ব্লগ ছাড়া হচ্ছে না। কদিন ধরে শর্টস ছাড়ছিলাম না, এমনটা না যে শর্টসটা প্রতিদিনই ছাড়ছিলাম। এই রিসেন্ট কদিন একটুখানি হুজুক উঠেছে আর কি, যে একটুখানি শর্টস ছাড়া যাক। তো পুজোর লুকের কয়েকটা শর্টস ছাড়ছিলাম। এখানে দেখছো 2 নাম্বার পুজোর লুকের শর্টসটা সবে সবে পোস্ট করেছিলাম, তো সেই ভিডিওটাই তোমাদের সামনে দেখাচ্ছিলাম। তো আজকে শ্যুট ছিল ডানকুনিতে, আমি এখানে পৌঁছে গেছি টাইম মতো। আজকে ছিল ডেমোস্ট্রেশনটা হচ্ছে আজকে যে স্টুডেন্টদের সামনে আমার উপরে যে লুকটা ক্রিয়েট করে দেখাবে, যে সমস্ত মেকআপের স্টেপগুলো, সমস্ত কিছু হেয়ার, শাড়ি ড্র্যাপিং, সমস্ত কিছুই। তো স্টুডেন্টরা যখন ওগুলো দেখে শিখবে তখন তারা আবার স্টুডেন্ট এক্সাম দেবে। তো সেইখানে তারা আবার নিজেদের মতো নিজেরা লুক ক্রিয়েট করবে। এখানে আফটার বিফোরে একটা ভিডিও বানাচ্ছিলাম দিদির সাথে, তো এখানে আমি বসে গেছি। আর এই গ্লোটা সত্যি বলছে আমার নিজের স্কিনের গ্লো এতটা হতে পারে না। এখানে সিরাম মাখিয়েছে মুখে, তো এখানে ফাউন্ডেশনও আমার লাগানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে লাঞ্চ টাইম হয়ে গেছে। দিদি আমার জন্য পরোটা, আলুর দম আর মিষ্টি দিয়েছে। তো লাঞ্চ টাঞ্চ খেয়ে এখানে দেখছো হাফ ডান আমি অলরেডি হয়ে গেছি। এখানে এখনই কত সুন্দর দেখতে লাগছে, টিপটা পরিয়ে দিয়েছে দিদি। আর এই যে আমার মিষ্টি আজকে মেকআপ আর্টিস্ট দিদি, তো কিছু পারফেকশন করছিল। তো এখানে দেখো শাড়িটা, আজকের লুকটার নাম ছিল কিন্তু বৃদ্ধি লুক। আর দেখো শাড়িটা লালেতে সাদাতে সুতোর কাজ, এত সুন্দর লাগছে শাড়িটা। শাড়িটা হচ্ছে সঞ্জীবদার কালেকশন, সঞ্জীব পাল। তোমরা গিয়ে ফেসবুকে সার্চ করলে সঞ্জীব পাল বলে ডিজাইনারকে দেখতে পেয়ে যাবে। এই কাশফুলগুলো দেখো হচ্ছে নকল কাশফুল, কি সুন্দর লাগছে। মানে কাশফুল দেখলেই যেন দুর্গাপুজোর একটা আমেজ চলে আসে। সত্যিই তো দুর্গাপূজার কিছুদিনেরই বাকি আছে। তো এখানে হেয়ারস্টাইলের জন্য বসে গেছি। সত্যি বলতে শ্যুটের মধ্যে সব থেকে বোরিং পার্ট হচ্ছে এইটা, যখন অ্যাডভান্স হেয়ারস্টাইলিং আমাদের হয়। তো দেখো একদিকটা কমপ্লিট হয়ে গেছে, এত বোর লাগছিল। আমি দিদিকে বললাম, দিদি একটুখানি চা খাওয়ানো যাবে? দিদি বলে হ্যাঁ অবশ্যই, কেন খাওয়ানো যাবে না। আর এখানে দেখো দিদি বলছে আমার কোমর ব্যথা হয়ে গেছে। আমার নিজের বসেও সত্যি কোমর ব্যথা হয়ে গেছিলো, তো দিদি দাঁড়িয়ে সারাক্ষণ। তো তারপরে এখানে দিদি আমার জন্য সুন্দর করে চা বানিয়ে এনে দেয়। আমি চাটা খাই আর আমার একটু হলেও এনার্জিটা ফেরে। তারপরে দেখো আমার এই হেয়ারস্টাইলটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। পুরো টানা 2 ঘন্টা লেগেছিলো হেয়ারস্টাইলটা কমপ্লিট করতে। তো এখানে দিদি দেখছিল যে কীরকম কী জুয়েলারি পরালে ভালো লাগবে। আর দেখো ফুল লুক আমার রেডি হয়ে গেছি, খানিকটা টাচ আপ বাকি আছে। তো দিদি তারপর আরও সব বাকি টাচ আপ করে দিয়েছিল। এখানে আমি তোমাদের বিটিএসটা দেখাই ব্যাকগ্রাউন্ড তৈরি হওয়ার। তো এখানে দেখো কলা গাছটা একটা স্ট্যান্ডের উপর লাগানো হয়েছে, কারণ আমাকে যাতে বোঝা যায় যে আমি কলা বাগানের মধ্যেই শ্যুটটা করছি। আসলে বৃদ্ধি লুকের শ্যুটগুলো একটুখানি আউটডোর করলেই ভালো হয়, কিন্তু আজকে যেহেতু আমার কল টাইম ছিল 12টা থেকে, তো রেডি হতে হতে মিনিমাম 6:30 বেজে গেছি। তো সেই জন্য আর আউটডোর করাটা পসিবল ছিল না। তো দেখো এখানে আমার আউটপুটটা কত সুন্দর লাগছে, এত গর্জিয়াস লাগছে লুকটা, কি বলবো। দাঁড়াও তোমাদের ক্যামেরাতেও দেখাই কীরকম আসছে। দেখো পুরো মনে হচ্ছে না আমি একটা আউটডোর শ্যুটের লোকেশনে দাঁড়িয়ে আছি, আর এখানে আমার পেছনে কলা গাছ আছে, তাই না? কি সুন্দর লাগছে। তো আজকে ফটোগ্রাফার ছিল সায়ক তারাফতার, তোমরা তাকেও বুক করতে পারো নিজেদের শ্যুটেতে, যারা যারা মেকআপ আর্টিস্ট দেখছো আমার ভিডিওটা। তো যাই হোক, এখানে আমি পুরো শ্যুট ডান করে আমি রিমুভ করতে বসে গেছি। তো দিদি আমার ভীষণ রকমের হেল্প করছিল, যেহেতু অ্যাডভান্স হেয়ারস্টাইল এত সহজে ছাড়ানো যায় না, অনেকটা ব্যাক কামিং থাকে। তো দিদি এখানে আস্তে আস্তে আমার চুলের জোরগুলো ছাড়িয়ে দিচ্ছিল। তো এখানে আমি মেকআপটা তুলতেও বসে গেছিলাম, লেন্স, আইল্যাশ সমস্ত কিছু খুলছিলাম। এই টাইমে আমাকে সমস্ত কিছু গুছিয়ে গাছে নিতে হয়, নাহলে আমি পুরোপুরি ভুলে যাই যে আমি কি নিয়ে গেছিলাম আর কি ফেলে এসেছিলাম। যার জন্য আমার মায়ের কাছে আমি প্রচুর বকা খেয়েছি। কখনো কখনো কোনো শ্যুটে ছাতা, জলের বোতল, এমনকি লেন্সও ফেলে। তো এখানে দেখো আমি নিজের আস্তে আস্তে আফতারে ফিরে আসছি। তো যাই হোক, তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমাদের ভালোবাসা দিয়ে আমাকে জানাতে হবে, যাতে আমি পরে আরও এরকম ভ্লগ আপলোড করার ইচ্ছা আমার হয়। আর তোমাদেরকে সত্যিই ভালোবাসা দিতে হবে, কারণ আমি অনেক দিন পর আবার এরকমভাবে ভ্লগ ছাড়ছি। তো আজকের জন্য টাটা।